নিষেধাজ্ঞা কাটিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হয়েছে ইলিশ আহরণ। তবে নদীতে জাল ফেলে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশ জেলেরা। সরবরাহ কম, তাই ঘাটে ইলিশের দামও আকাশ ছোঁয়া। তবে বর্ষায় পানি বাড়লে সরবরাহ বাড়বে, এতে ইলিশের দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞার 2 মাস অলস সময় কাটিয়ে বুক ভরা আশা নিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে নেমেছে প্রায় 1.5 জেলে। স্বপ্ন ছিল মাছ শিকার করে হাসি ফোটাবে পরিবারের মুখে, পরিশোধ করবে ঋণের কিস্তি। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। জালে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ, ফলে ঘাটে ফিরছেন হতাশ হয়ে। রাত 3টার দিকে গেছি, মাত্র একটা মাছ পাইছি। 10-12 হাজার টাকা মাছ পাইছি। আনুমানিক 5,000 টাকা খরচ হইব। নদীতে আগের মতন মাছ নাই। তেলের দাম বেশি, কিভাবে মাছটা ধরবো বা এভাবে চলবো কিভাবে? এদিকে 2 মাস পর মাছ শিকার শুরু হওয়ায় অনেকেই ছুটে আসছেন ঘাটে। তবে ইলিশের দাম শুনে আশাহত হতে হচ্ছে তাদের। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3 থেকে 3,500 টাকা দরে। তাই ইলিশ না কিনে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। যে মাছটা কিনে নিয়ে গেছে হচ্ছে 2,200 টাকা দিয়ে বা 2,000 টাকা দিয়ে, এটা এখন টোটালি 3,000 টাকার উপরে, 3,3500 টাকার উপরে। কেনার মতো এখনো হয় নাই, ঘুরে ঘুরে দেখতেছি। দামে যদি বনে তাহলে কিনবো। ব্যবসায়ীরা বলছেন ঘাটে আসা ইলিশ বেশিরভাগই আকারে ছোট, তার উপর সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে নদীতে পানি বাড়লে সরবরাহ বাড়বে বলে আশা তাদের। ছোট মাছটা বেশি, আপনার 3-4 কেজি যেই মাছটা ওইটাই 20-25 মন হয়ে যায়। 2-3 মন হয়তো সর্বোচ্চ আপনার বড় মাছ হয়, যেটা 800-900 1 কেজি সাইজের। 1 কেজি ওজনের মাছ আপনার 3400 থেকে 3500 টাকা কেজি। আর 800 গ্রাম যে মাছটা 750-800 গ্রামের, ওইটা আপনার চলতেছে 2800 থেকে 250 টাকা কেজি। এখনো মাছ বড় হয়নি, সাইজের হয়নি। এখন নদী উত্তাল হইলে, নদীতে পানি বাড়লে, বাতাস হইলে যত পানি বাড়বে অত ইলিশ মাছের আমদানি হবে। ইলিশ মাছের যত আমদানি হবে তত দাম কমে যাবে। নিষেধাজ্ঞা সফলভাবে হয়েছে, তাই ক্রমেই ইলিশের সরবরাহ বাড়বে বলে আশা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। প্রাকৃতিকভাবে যত কিছু করার প্রয়োজন কথা দিচ্ছি আপনাদেরকে তা করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে 20 লক্ষ টন ইলিশ প্রতি বছর উৎপাদিত হোক। যুগের পরিক্রমায় ইলিশের প্রতি নয়, এখন ভোক্তার নজর ইলিশের দামে। আর সেই দাম নিয়ন্ত্রণে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।